বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান, বাংলাদেশ ডাক বিভাগ দেউতি পোস্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের মাইক্রোসফট এক্সেল এ আজকে দেখাবো যে আসলে এক্সেল শিটে আমরা কি কি কাজ করতে পারি। গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম যে বিষয়গুলি, সেই বিষয়গুলো সম্পর্কে যে কমেন্ট পেয়েছিলাম আমি, সেই কমেন্টগুলোতে আসলে আপনারা তেমন কিছু পারেননি, এরকম কোনো কমেন্ট করেননি। আমার খুব ভালো লেগেছে যে আপনারা সব পজিটিভ কমেন্ট করতে পেরেছেন, এবং আরও একবার বলেছে যে আসলে উনি এইটার বিগত লেকচারগুলো থেকে, বিগত টিউটোরিয়ালগুলো থেকে যতটা ক্যারি করতে পেরেছে তাতে নাকি উনি সন্তুষ্ট। তো আসলে সেটা পরের কথা। আমার ভালো লেগেছে। তো আজ আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। তো সেইগুলো আমি দেখানোর চেষ্টা করব। আমি শুরুতেই আপনাদের মাইক্রোসফট এক্সেল এর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এটি হচ্ছে একটি এক্সেল পেজ। এই এক্সেল পেজে এবং ওয়ার্ড পেজ, এই দুটি পেজের মধ্যে কিছু কমন জিনিস, সাদৃশ্য বৈসাদৃশ্য থাকে। আসলে আমরা ওয়ার্ড এবং এক্সেল দুইটাকে একটি প্যাকেজের অন্তর্ভুক্ত বলতে পারি, কিন্তু আসলে দুইটার ক্ষেত্র একটু ভিন্ন ধরনের। আমরা যত সহজে এক্সেলে কোনো রকমের ক্যালকুলেশন কিংবা আমাদের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ কিংবা স্যালারি শিট কিংবা মার্কশিট আরও অন্যান্য যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো মাইক্রোসফট এক্সেলে সহজে আমরা করতে পারি। কিন্তু আমরা যখন ওয়ার্ডে যাব, আমাদের সেই ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা করতে পারবো না। তো এই বিষয়গুলোই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে এটি একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমি ইউজ করছি মাইক্রোসফট অফিস, অর্থাৎ এটা হচ্ছে 2013। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ অ্যান্ড ভিউ, এবং প্রতিটা মেনুর আন্ডারে কতগুলো অপশন থাকে বা ফাইল থাকে। যেমন ফাইলের আন্ডারে আমাদের কি কি দেখতে পাচ্ছি যে ইনফো, নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন। তো এই অপশনগুলো, এই জিনিসগুলো কোথায় থাকে? আমরা দেখতে পাচ্ছি যে ফাইল মেনুর আন্ডারে এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো থাকে। এরপর হোম মেনুর আন্ডারে কী কী থাকে? হোম মেনুর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে পেস্ট নামের অপশন, কাট, কপি, ফরম্যাট প্রিন্টার, এরপর হচ্ছে ফন্ট, এরপর ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই সমস্ত বিষয়গুলো থাকে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিল কালার, আমরা ফিল কালার করতে পারি এখান থেকে। এরপর ইনক্রিজ, ডিক্রিজ, এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এর দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফন্ট কালার, আপনি একটি টেক্সট লিখেছেন কিংবা একটি ডকুমেন্ট তৈরি করেছেন, যে ডকুমেন্টের কালারগুলো চেঞ্জ করে দিতে চাচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এক্সেল শিটেও করতে পারবো, যেমনটা আমরা ওয়ার্ড শিটে করতে পারছিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ওয়ার্ডে যখন টেক্সটের অ্যালাইনমেন্ট দিয়েছিলাম, অর্থাৎ লেফট করব কি সেন্টার করব কি রাইট করব, ঠিক অনুরূপ সিস্টেম বা ব্যবস্থা এই মাইক্রোসফট এক্সেলেও কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে লেফট, তারপর হচ্ছে সেন্টার, এরপর দেখতে পাচ্ছি যে রাইট। তো এটাই হচ্ছে অ্যালাইন, লেফট, রাইট, সেন্টার। এছাড়াও কিন্তু আরও কিছু অপশন দেখতে পাচ্ছি যে রাফ টেক্সট, তারপর মার্জ অ্যান্ড সেন্টার। এছাড়াও আমরা কিছু চিহ্ন দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট, যখন আমরা অ্যাকাউন্টিং ক্যালকুলেশন করতে যাই তখন কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ইংলিশ ইউনাইটেড স্টেটসে এবং ইংলিশ ইউনাইটেড কিংডমে কীভাবে এই জিনিসগুলো ইউজ করে। তো এই বিষয়গুলো, এছাড়াও আরও যদি আমরা জানতে চাই মোর, তাহলে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, সেখানে গেলে আমরা দেখতে পাবো। এছাড়া কন্ডিশনাল ফরম্যাট অ্যাজ টেবিল, সেল স্টাইলস, ইনসার্ট, ডিলেট ফরম্যাট, অটো সাম, ফিল, ক্লিয়ার, এই জিনিসগুলো কিন্তু আমরা এই হোম মেনুর আন্ডারেই দেখতে পাচ্ছি। এরপর ইনসার্টের আন্ডারে কী কী থাকে? ইনসার্টে যখন আমরা যাব তখন আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্টে কিন্তু এই পিভট টেবিল, রিকমেন্ডেড পিভট টেবিলস, পিকচার্স, অনলাইন পিকচার্স, শেপস, স্মার্ট আর্ট, স্ক্রিনশুট, অ্যাপস ফর অফিস, রিকমেন্ডেড সার্চ। এছাড়াও এখানে অনেকগুলো সার্চ, এছাড়াও পিভট সার্চ, পাওয়ার ভিউ, লাইন, কলাম, উইন লস, স্লাইসার, টাইমলাইন, হাইপারলিঙ্ক, টেক্সট বক্স,
হিডার অ্যান্ড ফুটার। এছাড়াও কতগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন ইকুয়েশন, সিম্বল। তো এইগুলো নিয়ে কিন্তু আমরা সহজেই আমাদের এক্সেল শিটকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। এছাড়া পেজ লেআউটে এই অপশনগুলো থাকে, থিমস, কালার্স, ফন্টস, ইফেক্টস, মার্জিনস, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্যাকগ্রাউন্ড, ব্রেক, প্রিন্ট টাইটেলস। এছাড়াও ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন, প্যান, অ্যালাইন, এই জিনিসগুলো আমরা ইনসার্ট এর আন্ডারে দেখতে পারতেছি, পেজ লেআউটের আন্ডারে দেখতে পারতেছি, হোম মেনুর আন্ডারে দেখতে পারতেছি। ফর্মুলা আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা যখন কোনো এক্সেল শিটে অনেকগুলো ইম্পালারের টোটাল যে ডেইলি পেমেন্ট, সেই ডেইলি পেমেন্টের একটা মাসিক, মান্থলি পেমেন্ট আমরা হিসাব করে বের করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি চাচ্ছি যে সূত্র লগুলো ইউজ করে করব, তাহলে সুবিধা। আবার যদি কেউ চাচ্ছে যে আসলে সে তো লগুলোর সঙ্গে পরিচিত, বাট সে অতটা ডিপলিভাবে সেই কাজটা করতে পারতেছে না, তখন সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো যে অটো সামের এখানে আন্ডারে কিছু ফর্মুলা দেওয়া রয়েছে, যেমন সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন, মোড, ফাংশন। তো আসলে এই জিনিসগুলো আমরা যখন ধীরে ধীরে করতে যাব, তখন আমরা সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। এছাড়াও রিসেন্টলি ইউজ বলতে যে কিছুদিন আগে বা কিছুক্ষণ আগে বা কয়েকদিন ধরে যে কাজগুলো করে আসছে, সেই সূত্রগুলো, সেইগুলোকে বলা হচ্ছে রিসেন্টলি ইউজ। তো রিসেন্টলি ইউজ এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সাম, অ্যাভারেজ, ইফ, and then hyperlink, count, max, sign, sum, if, PMTDB। তো এই জিনিসগুলো ফিনান্সিয়ালের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, এই যে এইগুলো। এরপর লজিক্যালের ক্ষেত্রে থাকে যেগুলো, যেমন অ্যান্ড, ফলস, ইফ। তো এই জিনিসগুলো টেক্সটের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইউজ করে থাকি সাধারণত নর্মালি। ডেট অ্যান্ড টাইমের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে, যে ডেট, ভ্যালু, ডেজ, ডলার, ডেজ 360, ডেট, এই জিনিসগুলো আমরা কিন্তু ইউজ করে থাকি। অনুরূপভাবে মোর, ফাংশনস, ম্যাথ অ্যান্ড ট্রিক, এই জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। ডেটা এই জিনিসগুলো থাকে, যে ফ্রম অ্যাক্সেস, ফ্রম ওয়েব, ফ্রম টেক্সট, ফ্রম আদার সোর্সেস, এক্সিস্টিং কানেক্টরস, রিফ্রেশ অল। এছাড়াও এই যে অপশনগুলো, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এরপর রিমুভ ডুপ্লিকেটস, যদি অনেকগুলো ডুপ্লিকেট থাকে, একই জিনিসের বারবার কপি থাকে, তাহলে সেগুলো সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলে কিন্তু আমরা সেগুলো দেখতে পাবো যে সেগুলো সরে যাবে। এছাড়াও এই যে অপশনগুলো এখানে থাকে, রিভিউয়ের আন্ডারে থাকে আমার স্পেলিং চেকার, অর্থাৎ আমার স্পেলিং ভুল হলো কিনা সেটা আমরা চেক করে নিতে পারবো। রিসার্চ জিনিসটা থাকে, থ্রেশার, ট্রান্সলেট। এছাড়াও কমেন্ট সম্পর্কিত বিষয়গুলো এই রিভিউয়ের আন্ডারে থাকে। ভিউয়ের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল, পেজ ব্রেক, প্রিভিউ, পেজ লেআউট, কাস্টম ভিউজ, ফর্মুলা বার, হিডিংস, জুম, 100% জুম টু সিলেকশন, নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল, ফ্রিজ, প্যান্স। তো এই যে জিনিসগুলো, এই ওয়ার্ড শব্দগুলো কিন্তু আমরা এই এক্সেল শিটে দেখতে পাই, এবং এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আপনি বুঝতে পারবেন যখন আপনি কাজ করতে যাবেন। তো আজকে আর বাড়াচ্ছি না, টিউটোরিয়াল দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তাহলে অনেকেরই ধৈর্যের চ্যুতি ঘটে। তো আজ এই পর্যন্তই, আবারও সকলেরই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি, এবং আগামী টিউটোরিয়াল দেখার প্রত্যাশায় আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।